প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের পর্বটিতে আমরা তোমাদের গণিত বইয়ের ১ অনুশীলনের ১১ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো দেখো এখানে ১১ নম্বর সৃজনশীলের বলা আছে যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা নিচে কিছু জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছি। ৩ টি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রগুলো প্রত্যেকটি কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তো এর উপর নির্ভর করে নিচে ক, খ বা গ এই ৩ টি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নতে দেখো বলা আছে যে কাঠির সংখ্যার তালিকা করো। অর্থাৎ এই ১ম চিত্রে আমরা কতটি কাঠি দেখতে পাচ্ছি বা ২য়, ৩য় চিত্রে কতটি করে কাঠি দেখতে পাচ্ছি সেগুলো আমাদের আসলে নির্ণয় করতে হবে। তো যদি আমরা ১ম চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি কাঠি অর্থাৎ একটা কাঠি। দেখো এদিকে একটা কাঠি আছে ২ টা। একইভাবে এটা একটা কাঠি ৩ টা, একইভাবে এটা একটা কাঠি ৪ টা। তার মানে অর্থাৎ ১ম চিত্রে আমাদের কাঠির সংখ্যা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কতটি? ৪ টি। একইভাবে ২য় চিত্রে আমাদের কাঠির সংখ্যা বের করতে হবে। তার মানে দেখো ১, ২, ৩ টা কাঠি পেয়ে যাচ্ছে এদিকে। একইভাবে এটা একটা কাঠি। দেখো ৪ টা, এটা একটা কাঠি ৫ টা। একইভাবে ৬ টা এবং হচ্ছে ৭ টা। তাহলে দেখো ৭ টা কাঠি ২য় চিত্রে আমাদের বের হচ্ছে। এবার ৩য় চিত্রে আমরা দেখব। ৩য় চিত্রে দেখো ১, ২, ৩, ৪, ৪ টা কাঠি আমরা পাইলাম। এবার এদিকে যদি আমরা হিসাব করি দেখো ৫, ৬ একইভাবে দেখো ৭ টা কাঠি এবং হচ্ছে এটা ৮ টা, ৯ টা একইভাবে দেখো ১০ টা কাঠি। তাহলে আমরা হচ্ছে ৩য় চিত্রে কাঠির সংখ্যা পেয়ে যাচ্ছি কতটি? ১০ টি। তো এই কথাগুলো আমরা জাস্ট সাজিয়ে লিখব। আমি ইতিমধ্যে আসলে দেখো উত্তরটি সাজিয়ে লিখে রেখেছি। তো চিত্র হতে পাই ১ম চিত্রে কাঠির সংখ্যা কত ছিল? ৪ টি ছিল, সে ৪ টি লিখেছি। ২য় চিত্রে দেখো ৭ টি পাইলাম এবং ৩য় চিত্রে কাঠির সংখ্যা ১০ টি সেইটা লিখেছি। তাহলে অতএব বলতে পারি কাঠির সংখ্যার তালিকা ৪, ৭ ও ১০। এটি ছিল ক নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা খ নম্বর প্রশ্নটি দেখব। খ নম্বরে দেখো বলা আছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ ১ম চিত্রে যদি ৪ হয়, দ্বিতীয়তে ৭ এবং হচ্ছে তৃতীয়তে যদি ১০ হয় তাহলে পরবর্তী সংখ্যাটি কত সেটি আমাদের আসলে নির্ণয় করতে হবে। তো দেখো আমি এখানে লিখেছি যে তালিকার সংখ্যাগুলো ১ম এ আমরা লিখেছি ৪, ৭, ১০ এবং যদি আমরা একটু দেখি যে পাশাপাশি ২ টি সংখ্যার যদি পার্থক্য করি, যে সংখ্যাগুলো আমরা পাইলাম ৪ এবং ৭ এর মধ্যে যদি পার্থক্য করি তাহলে দেখো ৭ থেকে ৪ বাদ দিলে কত? ৩ পাচ্ছি। আবার হচ্ছে ১০ থেকে দেখো ৭ বাদ দিলে আমরা কত পাচ্ছি? ৩ পাচ্ছি। তো এখানে মজার বিষয় হচ্ছে দেখো যে ১ম চিত্রের সঙ্গে বা ১ম সংখ্যার সঙ্গে যদি তুমি ৩ যোগ করো তাহলে দেখো ৭ পাচ্ছ যা কিন্তু ২য় সংখ্যা। বা ২য় সংখ্যার সাথে যদি তুমি ৩ যোগ করো তাহলে ১০ পাচ্ছ যা হচ্ছে কত? দেখো ৩য় সংখ্যা। একইভাবে যেহেতু পরবর্তী সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে তুমি কি করবে? ৩য় সংখ্যার সাথে অর্থাৎ ১০ এর সঙ্গে ৩ যোগ করো যা পাবা তুমি কত? ১৩। অর্থাৎ ১৩ হবে তোমার পরবর্তী সংখ্যা অর্থাৎ চতুর্থ সংখ্যা। তো আমরা ওই কথাটাই জাস্ট এখানে লিখব যে লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য ৩ করে বৃদ্ধি পাচ্ছে। তো অতএব বলতে পারি আমরা তালিকার পরবর্তী সংখ্যাটি হবে তাহলে ৩য় সংখ্যার সঙ্গে আমরা ৩ বৃদ্ধি করায় দিচ্ছি। তাহলে আমরা দেখো চতুর্থ যে সংখ্যা সেটি কিন্তু ১৩ সেটি পেয়ে যাচ্ছি। তো অতএব আমরা বলতে পারি তালিকার পরবর্তী সংখ্যাটি হবে ১৩। তো এই ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। গ নম্বর প্রশ্নে দেখো বলা আছে যে, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরের সত্যতা যাচাই করতে বলছে। অর্থাৎ আমরা যেমন খ নম্বরে দেখলাম যে আসলে কাঠির সংখ্যা ৪র্থ চিত্রে কাঠির সংখ্যা হবে কতটি? ১৩ টি। তো এই ১৩ টি কাঠির মাধ্যমে আমাকে ৪র্থ যে চিত্রটি সেটি গ নম্বরে আসলে বের করতে হবে। তো আমরা এখানে দেখো লিখেছি যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করা হলো। তাহলে আমরা আ পরবর্তী যে ৪র্থ চিত্রটি হবে সেটি আমরা যদি এভাবে আসলে পেন্সিলের মাধ্যমে অঙ্কন করি, তাহলে আমাদের যদিবা একটু অঙ্কন করতে একটু সমস্যা হচ্ছে। তাহলে দেখো ২, এরপর হচ্ছে দেখো ৩ এবং হচ্ছে পরবর্তী কত? ৪। তো দেখো আমরা যদি এখানে এই চিত্রগুলো দিকে তাকাই তাহলে ১ম চিত্রে যদি আমরা এটাকে একটা চতুর্ভুজ ধরি, দেখো একটা চতুর্ভুজ আছে। ২য় চিত্রে ২ টা চতুর্ভুজ, ৩য় চিত্রে কয়টা? ৩ টা চতুর্ভুজ। তাহলে ৪র্থ চিত্রে আমাদের চতুর্ভুজ সংখ্যা হবে কতটি? ৪ টি চতুর্ভুজ হবে। তো আমরা দেখো এখানে ১, ২, ৩, ৪ টি চতুর্ভুজ কিন্তু অঙ্কন করেছি। এরপর আমরা যদি কাঠির সংখ্যা হিসাব করি এখান থেকে দেখো, কাঠির সংখ্যাগুলো তোমাদের হিসাব করে দেখাচ্ছি। দেখো আমরা কাঠি পাচ্ছি ১, ২, ৩, ৪ এবং ৫ টি। একইভাবে ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ টি। তাহলে দেখো আমরা হচ্ছে খ নম্বরে যে ১৩ টি চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা সে যে এখানে যেমন ১৩ টি কাঠি পেয়েছি এবং আমরা চিত্র অঙ্কন করে দেখলাম গ নম্বরে ১৩ টি কিন্তু কাঠি চলে আসতেছে। তো ওই কথাটি আমি এখানে দেখো লিখেছি যে চিত্রটিতে কাঠির সংখ্যা হচ্ছে ১৩ টি। খ নং হতে পাই ৪র্থ চিত্রের কাঠির সংখ্যা ১৩ টি। তাহলে দেখো আমরা চিত্রের মাধ্যমে আমরা ১৩ টা কাঠি পেয়েছি এবং হচ্ছে কি আমরা সূত্রের মাধ্যমেও ১৩ টা কাঠি পেয়েছি। অতএব আমরা বলতে পারি উত্তরটি যাচাই করা হলো। তো এই ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। ধারাবাহিকভাবে পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।